হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি মুভি এক্সপ্লেইন করব যা আপনার হৃদয়কে স্পর্শ করবে। এটি একটি ইরানি মুভির গল্প। চলুন তাহলে মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে ইরানের একটা স্কুলকে দেখানো হয়। স্কুল ছুটি, তাই বাচ্চারা অনেক খুশি ছিল। সবাই চলে গেলে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়। এই মেয়ে হলো বাহারি, যাকে নিয়ে আমাদের আজকের গল্প। তাকে দেখে মোটেও খুশি মনে হচ্ছে না। দৃশ্য পরিবর্তন হয়। বাহারির মা বাহারিকে নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাচ্ছে, আর ড্রাইভারকে বলে আস্তে চালাতে গাড়ি, কারণ বাহারি ভয় পাচ্ছে। গত বছর তাদের গাড়ি এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, তাতে বাহারির বাবা মারা যায় আর বাহারির পা ভেঙে যায়। ও এখনো ভালো করে হাঁটতে পারে না, আর কখনো পারবেই না। তারা একটা অফিসে এসেছে, সেখানে তার পরীক্ষা ছিল। কি ছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। আর লোকটা তাদের বলে তারা দেরি করে ফেলেছে। তখন বাহারের মা তাকে অনেক রিকোয়েস্ট করে, কারণ তারা অনেক দূর থেকে এসেছে। লোকটা বাধ্য হয়ে তার সিনিয়রকে কল করে আর বলে, বাহারের ভাগ্য ভালো, স্যার আসে, তার পরীক্ষা নেবে। ওখানে বাহারিকে রং নিয়ে পরীক্ষা করা হয়। এক পর্যায়ে দেখা যায় বাহারি ভয় পেয়ে তার প্যান নষ্ট করে ফেলেছে। তারা ওখান থেকে চলে আসে। তারা যে পরীক্ষা দিয়েছিল তাতে সে পাশ করতে পারেনি। বাহারিকে স্বাভাবিক স্কুলে পড়ার জন্য তার এই পরীক্ষা, না হয় তাকে প্রতিবন্ধীদের স্কুলে পড়তে হবে। এটা ইরানের সরকারি আইন। আর বাহারিকে নিয়ে তার মা তার স্কুলের প্রিন্সিপালের কাছে যায়। প্রিন্সিপাল তার মাকে বলে, আপনি এটা মেনে নিন। আপনার বাচ্চা আর 10 জন বাচ্চার মতো স্বাভাবিক না। ওকে আপনি প্রতিবন্ধীদের স্কুলে ভর্তি করিয়ে দিন, তাতে ওর জন্য ভালো হবে। এটা শুনে বাহারের মা অনেক রেগে যায় আর বলে, আমার বাচ্চা জন্মগতভাবে প্রতিবন্ধী না, কেন ওর সাথে এমন করছে? প্রিন্সিপাল বলে, আমাদের কিছু করার নেই। আর বাহারির মা বাহারিকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাহারি তার বন্ধুদের দিকে হাত বাড়িয়ে দেখে থাকে। সে তার বন্ধুদের সাথে খেলতে যায়। বাহারির মায়ের সেই সাইকেলের পেছনে চুপচাপ বসে থাকে। বাহারির মা একটা প্রতিবন্ধী স্কুল দেখতে এসেছে, আর কোনো উপায় না থাকায় বাহারির মা বাহারিকে এই স্কুলেই ভর্তি করিয়ে দেয়। তার মা তাকে খাবার খেতে দেয়। সে চুপচাপ বসে থাকে, কিছুই খায় না। এরপর দেখা যায় বাহারির মাকে, যে তাকে স্কুলে নিয়ে আসে আর একটা রোডের সামনে নামিয়ে দেয়, বলে স্কুলে চলে যাও। তারপর তার মা কাজে চলে যায়। এরপর বাহারি তার স্কুলে না গিয়ে অন্যদিকে চলতে শুরু করে। সে হাঁটতে হাঁটতে তার পুরানো স্কুলে চলে আসে, আর এসে উঁকি মেরে দেখে তার বন্ধুরা সবাই খেলছে, দৌড়াদৌড়ি করছে। তার স্কুলের মধ্যে ঢোকার পারমিশন নেই, তাই বাচ্চা মেয়েটি বাইরে থেকে দেখছে তার পুরনো বন্ধুদের। ওখান থেকে পাহাড়ি তার মায়ের কাজের জায়গাতে চলে এসেছে। পাহাড়ির মা একটা রুটির দোকানে কাজ করত। মা যতক্ষণ ধরে কাজ করত, পাহাড়ি ততক্ষণ একটা চেয়ারে চুপচাপ বসে থাকতো। আজ পাহাড়ির মায়ের বাড়ি ফিরতে অনেক দেরি হবে, তাই তাকে অন্য একজন সাথে বাড়ি পাঠিয়ে দেয়। পরের দিন পাহাড়ির মা তাকে আবার সেই জায়গাতে নামিয়ে দেয়, আর পাহাড়ি তার স্কুলের দিকে যায়। কিন্তু বরাবরের মতো সে আজও তার স্কুলে না গিয়ে পা ঘুরিয়ে ঘুরিয়ে তার পুরনো স্কুলের সামনে এসে দাঁড়িয়ে থাকে। আজও ভেতরে বাচ্চারা খেলছিল, কিন্তু বিষয়টি আজ প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকরা সিসি ক্যামেরাতে দেখছিল। বিষয়টি তারা তার মাকে জানায়, আর সে খুবই উদ্বিগ্ন। সে এসে দেখে তার মেয়ে ঘুমিয়ে আছে। নিজের মেয়ের এই অসহায়ত্ব দেখে তার মায়ের চোখে পানি চলে আসে। আমি প্রথম দিন যখন এই মুভি দেখি, তখন আমার চোখ দিয়েও পানি চলে আসে নিজের অজান্তে। যাই হোক, তারা প্রতিদিন একটি ব্রিজ দিয়ে স্কুলে যায়। আজও তারা এটি পার করে।
তখন তাদের প্রিন্সিপাল ওইদিকে যাচ্ছিল। তার মা প্রিন্সিপালকে বলে, আপনারা আমার মেয়েকে প্রতিবন্ধী স্কুলে পাঠিয়েছেন, এই জন্য দায়ী আপনারা। তখন প্রিন্সিপাল বলে, এটা আপনার মেয়ের জন্যই ভালো হলো। বাহারির মা বলে, আমি আমার মেয়েকে আবার তার স্কুলে ভর্তি করাবো। তখন প্রিন্সিপাল বলে, তখন আবার এই ব্রিজের নিচে পানিও আসবে। এটা তার মাকে কটাক্ষ করেই বলেছে। 20 বছর আগে থেকে এই ব্রিজের নিচে পানি আসা বন্ধ হয়েছে, কারণ নদী শুকিয়ে গেছে। আর তার মেয়েরও ভালো হবার সম্ভাবনা নেই। আজও অব্দি বাহারি ওই স্কুলের মধ্যে আসা বন্ধ করেনি। সে এখনো দূর থেকে তার বন্ধুদের দিকে, আর এখন সে ওই ব্রিজের নিচে এসে বসে থাকে আর নিচের দিকে তাকায়। তখন কিছু ছেলেরা ওই ব্রিজ দিয়ে যাচ্ছিল। তারা বাহারিকে চিনে। তারা জানতে চায় বাহারি কেন বসে আছে। বাহারি তাদের বলে, প্রিন্সিপাল বলেছে এই ব্রিজের নিচে পানি আসলে আমাকে প্রিন্সিপাল স্কুলে ভর্তি করাবে। এটা শুনে বাচ্চারা হেসে ওঠে, কারণ এটা কখনোই হবার নয়। বাচ্চাগুলো চলে যায়। বাহারি অপেক্ষা করতেই থাকে, আর মাঝে সে ঘুমিয়ে পড়ে। মেয়েটি এক বুক ভরা আশা নিয়ে আছে, এই ব্রিজের নিচে পানি আসলে সে স্কুলে ভর্তি হবে। আর তারপর তার মা আসে। তার মা তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করো? তখন বাহারি মাকে বলে, আমি দেখতে এসেছি ব্রিজের নিচে পানি আসলো কিনা। বাহারির মা বুঝতে পারে তার মনের অবস্থা। সে তার মেয়েকে আদর করে, আর পাশাপাশি তার মাও সেখানে দাঁড়িয়ে থাকে। সে তার মেয়ের সেই মনের আশাটা ভাঙতে চায়নি। বাহারির মা একজন প্রফেসরের কাছে এসেছে। সে তার স্বামীর বন্ধু। সে তাকে নিয়ে শিক্ষা অফিসে যায়। তারা তাকে ভর্তি করায়নি। শিক্ষা অফিসারদের উদ্দেশ্যে প্রফেসর বলে, ভাগ্য ভালো আইনস্টাইন আপনাদের যুগে জন্মায়নি, কারণ সেও ছোটবেলাতে এমন ছিল। সে যদি জন্মাতো তাহলে পৃথিবী আরো 100 বছর পিছিয়ে থাকতো। একটা লোক ওই ব্রিজ দিয়ে যায়। তখন লোকটিকে বাহারি বলে, কখন নদীতে পানি আসবে সে কিছুই বলে না। মেয়েটি তখন সে ব্রিজে ঘুমিয়ে পড়ে। তখন সে মেয়েটি স্বপ্ন দেখে সে স্কুলে ভর্তি হয়েছে। তখন বাহারি ঘুম ভেঙে যায়। সে এসে এক মেয়ে থেকে তার স্কুলের হোমওয়ার্কগুলো কালেক্ট করে, আর বাসায় এসে তা শেষ করে। এগুলো সে প্রতিদিন পড়তো। যথারীতি বাহারি ব্রিজে দাঁড়িয়ে থাকে। তখন প্রফেসর ওই ব্রিজ দিয়ে বাহারিদের বাড়ি যাচ্ছিল, আর সে বাহারিকে দেখতে পায়। সে তার গাড়ি থামায় আর বাহারির কাছে যায়। সে বাহারির সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু বাহারি এক নজরে নিচের দিকে তাকিয়ে থাকে। প্রফেসর তার নিচের দিকে তাকিয়ে থাকার কারণ জিজ্ঞেস করে। বাহারি তাকে জানায় সে নদীতে পানি আসার অপেক্ষা করে। যদি নদীতে পানি আসে তাহলে সে তার স্কুলে ফিরে যেতে পারবে। আর প্রফেসর তার সাথে ধীরে ধীরে বন্ধুত্ব করে ফেলে। সে একটা কবিতা আবৃত্তি করে তাকে শোনায়। বাচ্চা মেয়ের এই গুণ দেখে সে তার উপর মুগ্ধ হয়ে যায়। সে বাহারিকে তার সাথে নিয়ে রওনা হয়। আর পথে সে বাহারিকে নানা প্রশ্ন করতে থাকে। আর বাহারি ছিল তার বয়সী বাচ্চাদের চেয়ে জিনিয়াস, কিন্তু ওই দুর্ঘটনার পর থেকে সে ভয় পায়। প্রফেসর তখন বাহারিকে নিয়ে অন্য একটি স্কুলে আসে। সেখানকার প্রধান শিক্ষককে তার সব ঘটনা খুলে বলে। প্রধান শিক্ষক যখন জানতে পারে ইভ্যালুয়েশন টেস্টে সে ফেল করেছে, সেও তার স্কুলে নিতে রাজি হয় না, কারণ এটা ছিল আইন বিরোধী। প্রফেসর তাকে অনেক বোঝালেও লাভ হয় না। পরের দিন বাহারি ওই ব্রিজে গিয়ে আবারও অপেক্ষা করে। এক সময় সে ঘুমিয়ে পড়ে, আর ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে যে চারিদিকে তুষার পড়ে মরুভূমি বরফের চাদরে ঢেকে গিয়েছে। তার স্বপ্নটা লম্বা হয় না, আর তখন প্রফেসর এসে তার ঘুম ভাঙায়। বাহারি স্বপ্নের কথা প্রফেসরকে বলে। প্রফেসর বাহারিকে বলে, তুমি ভালো একটা স্বপ্ন দেখেছো, তার মানে তোমার স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে।
তার জন্য তোমাকে কষ্ট করতে হবে, তোমাকে ইভ্যালুয়েশন টেস্ট আবারও দিতে হবে, আর টিচার যা প্রশ্ন করে তার ঠিক ঠিক উত্তর দিতে হবে। বাহারি বলে, তারা যা জিজ্ঞেস করে আমি তা সব পারি, কিন্তু ওই টিচারদের দেখলে আমি অনেক ভয় পাই। বাহারি প্রফেসরকে প্রমিস করে সে এবার সবকিছু ঠিক ঠিক উত্তর দিবে। দৃশ্য পরিবর্তন হয়। আজ সে স্কুল ড্রেস পরে তার বাবার কবরের সামনে এসে দাঁড়িয়ে থাকে আর তার জন্য দোয়া করছে। যেহেতু সে স্কুলে যেতে পারে না, দিনের বেশি সময় সে এই কবরের সামনে এসে দাঁড়িয়ে থাকে। পরের দিন পাহাড় ঘুরিয়ে ঘুরিয়ে সে ব্রিজে সামনে দিয়ে যায় আর সে জায়গাতে বসে থাকে যেখান থেকে নিচে দেখা যায়। আজও মেয়েটি যখন এক ভরা আশা নিয়ে নিচের দিকে তাকায়, তখন সে খুব খুশি হয়। তার চিৎকার করে বলে ওঠে সে কোনো স্বপ্ন দেখছে না, সে সত্যিই দেখে যে সে মৃত নদীতে পানি বয়ে চলছে। মরুভূমিতে পাহাড়ি লাফাতে থাকে আর বলে নদীতে পানি এসেছে। বাচ্চা মেয়েটি তো ভালো করে হাঁটতে পারে না, তারপরও সে প্রাণপণ দৌড়াতে দৌড়াতে স্কুলে চলে আসে। পুরনো স্কুলে সেই মেয়েটির হাসিটা খুব অসাধারণ ছিল। বাহারি সরাসরি প্রিন্সিপালের রুমে চলে আসে। প্রিন্সিপাল তাকে বলে, তুমি এখানে কি করছো? তখন বাহারি বলে, আমি আমার স্কুলে চলে আসছি। আপনি তো বলেছিলেন নদীতে যখন পানি আসবে তখন আমি আমার স্কুলে আসতে পারবো। একথা শুনে প্রিন্সিপাল কিছুটা অবাক হয়। সে বলে, আসলেই নদীতে পানি এসেছে? মেয়েটি হাসি মাখা মুখে বলে, সত্যি নদীতে পানি এসেছে। তখন প্রিন্সিপাল তাকে বলে, তোমার মা এখন তোমাকে মিথ্যা বলাও শিখিয়েছে? তার মুখটা একদম শুকিয়ে যায়। বাহারি সে ব্রিজে আবারও আসে, দেখে নদীতে এখনো পানি আছে। বাচ্চা মেয়েটি সেখানেই বসে থাকে আর ঘুমিয়ে যায়। কেটে যায় অনেকগুলো সময়। গাড়ির শব্দে বাহারির ঘুম ভাঙে। এটা ছিল তার প্রিন্সিপালের গাড়ি। বাহারি বাস ব্রিজে গাড়ির সামনে দাঁড়ায় আর বুঝতে পারে না যে বাহারি কেন এমন করছে। সে গাড়ি থেকে নামে আর বাহারির কাছে যায়। তার দিকে তাকিয়ে বাহারি একটা মুচকি হাসিতে সে যখন নিচে তাকায় তখন সে দেখে নদীতে সত্যি পানি এসেছে। সে যেন নিজ চোখকে বিশ্বাস করতে পারছে না। প্রিন্সিপাল চারিদিকে তাকায়, সে দেখতে পায় একজন লোক মাঠে কাজ করছিল। প্রিন্সিপাল তখন ওই কাজ করার লোকের কাছে যায় আর সে এই পানি সম্পর্কে জানতে চায়, কি করে এই নদীতে পানি আসলো। ওই লোকটি প্রফেসরকে দেখিয়ে দেয়। তখন সে পানি সম্পর্কে জানতে চায়। বাহারি দূর থেকে সব দেখতে পায়। প্রিন্সিপাল আর প্রফেসর এর মধ্যে খুব ঝগড়া হয়। নদীতে এই পানির ব্যবস্থা প্রফেসরই করেছিল কোনো শেষ পাম্পের মাধ্যমে, যাতে বাচ্চা মেয়েটির মনের আশা পূরণ হয়। প্রিন্সিপাল রাগ করে ওইখান থেকে চলে যায়। বাহারি ওইখানে দাঁড়িয়ে থাকে। বাহারি এখন সবকিছু বুঝে যায়। বাহারি মন খারাপ করে কান্না করতে থাকে আর আল্লাহকে ডাকতে থাকে, কারণ তার আর কোনো আশা নেই। চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন ওই বাচ্চাগুলো তার কাছে আসে আর পাহাড়িকে তারা সান্ত্বনা দিয়ে চলে গেলে সে ব্রিজে দৌড়াতে থাকে আর বলতে থাকে ইভ্যালুয়েশন টেস্টে করা প্রশ্নের উত্তরগুলো। তারপর তাদের আবারও গাড়িতে দেখতে পাই। বাহারি আর বাহারের মা সেই ড্রাইভার। আজ বাহারি আবার ইভ্যালুয়েশন টেস্ট দিতে যাবে। এরপর আমরা বাহারিকে তার স্কুলে দেখতে পাই। আজ সে ইভ্যালুয়েশন টেস্টে পাশ করেছে। সে স্কুলে ফিরে এসেছে। এতে তার সব বন্ধুরা অনেক খুশি হয়। বাচ্চা মেয়েটি সে কি আনন্দ, সবাই তাকে ঘিরে ধরেছে। তার মধ্যে দিয়ে আজকের মুভিটি শেষ হয়। বাহারির মতো অনেক শিশু স্কুলে যেতে পারে না শুধুমাত্র একটা আইনের কারণে। আশা করি আমাদের সমাজ থেকে এই বৈষম্যটা খুব শীঘ্রই দূর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।